ভাই এই লোকটাকে কি দেখেছেন? না তো ভাই, এরকম কাউকে এখানে দেখিনি। ভাই এই লোকটাকে কি আশেপাশে দেখেছেন? না ভাই, এই লোক কখনো দেখেছি বলে আমার মনে পড়ছে না। তোর দিকে দেখেন। ভাই এই লোকটাকে আপনি এদিকে কোথাও দেখেছেন? ইনাকে তো ভাই কোথায় দেখলাম যেন। কোথায় দেখেছেন ভাইয়া? ওহো, মনে পড়েছে। আপনি ভাই সামনে যায় ডানে যাবেন, 4 নাম্বার যে রোডটা আছে ওখানে যে ময়লার ভাগার আছে ওখানে উনাকে পাবেন। ভাই আমি তো জায়গাটা চিনি না, আপনি একটু আমার সাথে চলেন না ভাই। ভাই আমার যে একটু কাজ আছে। ভাই চলেন না প্লিজ, ভাই আমার সাথে একটু চলেন। আচ্ছা চল ভাই, ওই যে আপনার ভাই। ভাইয়া তুমি এখানে বসে আছো, আমি তোমাকে সারা শহর খুঁজেছি। আম্মা তোমার জন্য কত চিন্তা করছে। চলো বাসায় চলো। তুমি এভাবে কেন বারবার বের হয়ে যাও? ওঠো। ভাই আপনাদেরকে তো দেখে সম্ভ্রান্ত পরিবারের মনে হচ্ছে। উনি কি জন্মগত পাগল না কি হয়েছে ওনার? না না ভাই, আমার ভাই জন্মগত পাগল না। আমার ভাইয়ের খুব সুন্দর গুছানো একটা সংসার ছিল। তাদের সংসারে খুব ফুটফুটে দুটো বাচ্চা সন্তান ছিল। আর ভাবিকে ভাই খুবই ভালোবাসতো। ভাবির খুব উচ্চবিলাসী জীবনযাপন পছন্দ ছিল। তার চাহিদা পূরণের জন্য ভাই খুবই কষ্ট করত। এক পর্যায়ে পরিবারকে আরো সুন্দর রাখার জন্য ভাই বিদেশে চলে যায়। বিদেশে চলে যাওয়ার পরে ভাবি মোবাইলে খুবই আসক্ত হয়ে পড়ে। এক পর্যায়ে ভাবি পরকীয়া সম্পর্ক করে একটা ছেলের সাথে পালিয়ে যায়। জানেন না ভাই, বিদেশে ঘাম ঝরানোর টাকা পয়সা, স্বর্ণ অলংকার এবং 6 মাসের বাচ্চাটা রেখে ভাবি পালিয়ে যায়। এগুলো শুনে ভাই বিদেশ থেকে চলে আসে। ভাগ্যের কি নির্মম পরিহাস ভাই। ভাই চলে আসার পর পর এই 6 মাসের বাচ্চাটা মারা যায়। এদিকে ভাবি চলে যাওয়া, এদিকে বাচ্চাটা মরে যাওয়া, এগুলো শোক সহ্য করতে না পেরে আজকে ভাই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। 2 দিন ভালো থাকে, 2 দিন খারাপ থাকে, কাউকে কোনো কিছু বলে না ভাই। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। চলো ভাই। দর্শক, বর্তমানে পরকীয়া একটি সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। এর একটি সহজলভ্য মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। এর কারণে ভাঙছে হাজারো সুখের সংসার। ডিভোর্সের হারও দিন দিন বেড়েই চলেছে। এটা যে শুধু মেয়েরা করছে এমন না, ছেলেরাও করছে। হয়তো তারা সাময়িক সুখের জন্য একটি গোছানো সংসার ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু মাঝখান থেকে বাচ্চাগুলোর ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে। মানসিক ভারসাম্য হারাচ্ছে অনেক নারী পুরুষ। তাই আসুন আমরা পরিবারকে সময় দিই, আমরা বাচ্চাদেরকে সময় দিই এবং যে কোনো অনৈতিক সম্পর্ক থেকে নিজেকে বিরত রাখি। ধন্যবাদ।